Question number 14. তো question number 14 এর এতে কি বলতেছে, a child is going down a snowy hill on a sledge. Complete in the space below free body force diagram. So এখন এখানের মধ্যে vertically downward থাকবে weight, up the ramp যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে কাজ করবে friction and perpendicular to the surface এইদিকে কাজ করবে normal reaction force. So normal reaction force. এখন বলতেছে কি বি নাম্বারে, the child and the sledge are pulled across level ground by an adult. They are pulled 11 meter from rest, তো তার মানে initial velocity 0 and টাইম হলো 4.9. সো অ্যাসেলারেশন শো করতে বলছে। সো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার্ড। সো এখন ইউ তো জিরো, সো তাহলে এটা জিরো। তো এখন এ ইকুয়ালস টু 2s বাই টি স্কোয়ার্ড, দ্যাট ইজ 2 ইন্টু 11 ডিভাইডেড বাই 4.9 স্কোয়ার্ড। সো এটা করলে পরে কত আসে, 22 divided by 4.9 squared, 0.91628 something meter per second square. So তাহলে এটার জন্য আসে 0.92 meter per second square. Given information, two significant figure. So final answer of two significant figure. So it is about 1 meter per second square. So show হয়ে গেছে। এরপরে কি বলতেছে যে তাদের কম্বাইন্ড ম্যাস হলো 40, সো এভারেজ রেজাল্টেন্ট ফোর্স কত, আমরা জানি আনব্যালেন্সড ফোর্স আর রেজাল্টেন্ট ফোর্স হলো এম এ। সো এখন ম্যাস হলো 40 আর অ্যাসেলারেশন হলো 0.92। সো তাহলে এটার জন্য কত আসে, 40 ইন্টু 0.92, 40 ইন্টু 0.92, 36.8 নিউটন। তো এখন গিভেন ইনফরমেশন টু সিগনিফিক্যান্ট ফিগারে ফাইনাল অ্যান্সারও টু সিগনিফিক্যান্ট ফিগারে রাখতে হবে। সো এটা হবে 37 নিউটন। এখন সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য অ্যাডাল্ট ইজ 200 নিউটন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। সো তাহলে 20 ডিগ্রি টু দ্য হরাইজন্টালে আমাদের ফোর্সটা এক্সার্ট করতেছে। এখন বলতেছে ক্যালকুলেট দ্য এভারেজ রেজিস্টিভ ফোর্স। সো এখন এখানের মধ্যে কাজটা কি, সো এখন এখানের মধ্যে কাজটা হবে, ফার্স্টে আমরা অ্যালং দ্য প্লেন কম্পোনেন্টটা বের করে নেই, যে 200 cos 20, দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। সো তাহলে 200 cos 20 করলে কত হয়, 200 cos 20, সো এটা আসে 187.9 নিউটন, সো 188 নিউটন আর কি। সো তাহলে দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ম্যান অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স হলো, একটু আগে ক্যালকুলেট করছি 37। সো তার মানে ব্যাপারটা হলো এরকম যে ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে কত, যে সে তো নিচের দিকে নামতেছে, সো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে নিচের দিকে 188 নিউটন অ্যান্ড ফ্রিকশন ফোর্স একটা আছে, কত আছে এটা জানি না। সো এখন 188 মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য আনব্যালেন্সড ফোর্স 37। সো তাহলে ফ্রিকশনের ভ্যালু কত হবে, সো তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু 188 মাইনাস 37। সো তাহলে এটা কত আসে, 188 মাইনাস 37, 151 নিউটন। তাহলে 151 নিউটন, আর এটার জন্য আমাদের 150 নিউটন লিখতে পারে মার্ক স্কিমে, যে গিভেন ইনফরমেশন টু সিগনিফিক্যান্ট ফিগারে, সো ফাইনাল অ্যান্সারও টু সিগনিফিক্যান্ট ফিগারে থাকবে। এখন বলতেছে কতটুকু পাওয়ার ডেভেলপ করা হচ্ছে। সো এখন আমরা জানি কি, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। সো এখন ওয়ার্ক ডান হলো unbalanced force into distance moved in the direction of the force divided by time. So এখন
আর ফোর্স কতটুকু এক্সার্ট করা হইতেছে ডিরেকশন অফ ফোর্সে 188 নিউটন। কতটুকু ডিস্টেন্স মুভ করলো ওই ডিরেকশনে 11 মিটার। আর টাইম লাগছে কত, একটু আগে আমরা দেখছিলাম টাইম লাগছিল 4.9 সেকেন্ড। সো তাহলে টাইম হবে 4.9। সো তাহলে এটার জন্য পাওয়ার কত আসে দেখি, যে 188 টাইমস 11 ডিভাইডেড বাই 4.9, এটা করলে আসে 422 ওয়াট। এখন গিভেন ইনফরমেশন টু সিগনিফিক্যান্ট ফিগারে, সো ফাইনাল অ্যান্সার আসবে 420 ওয়াট। সো তাহলে এটার জন্য আমাদের 450 লিখে ফেলি, কে বলে 150 নিউটন। সো এখন এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 14। এখন মার্কস স্কিমের সাথে অ্যান্সারগুলি মিলায় নেই। যে ফার্স্টে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে ওয়েট থাকবে, ফ্রিকশন আর এয়ার রেজিস্ট্যান্স থাকবে, আর নর্মাল কন্ট্যাক্ট ফোর্স থাকবে। দেন অ্যাসেলারেশন 0.92, দেন আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু 37, দেন আমাদের ফোর্সের ভ্যালু 152 আর 151, যে রেজিস্টিভ ফোর্সের ভ্যালু কত হয়, দেন পাওয়ারের ভ্যালু আসে 420 ওয়াট। সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 14।